২৬-এর ভোটের আগে মুর্শিদাবাদে পরপর বোমা উদ্ধার, বোমা বিস্ফোরক উদ্ধারে তৎপর পুলিশ, চালু বিশেষ নম্বর। ২৬-এর ভোটের আগে মুর্শিদাবাদে পরপর বোমা উদ্ধারের ঘটনা, বোমা বিস্ফোরক উদ্ধারে তৎপর পুলিশ, চালু করা হয়েছে বিশেষ নম্বর। নম্বর ঘোষণার পরেই ডোমকল থানার পৃথক দুটি জায়গাতে বোমা উদ্ধার করা হয়েছে। বোমা বিস্ফোরক উদ্ধারে তৎপর পুলিশ, চালু করা হয়েছে বিশেষ নম্বর। নম্বর ঘোষণার পরেই ডোমকল থানার পৃথক দুটি জায়গায় বোমা উদ্ধার করা হয়েছে। রায়পুর ও ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় উদ্ধার করা হয়েছে একাধিক বোমা। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, সামনেই রয়েছে ২৬-এর বিধানসভা নির্বাচন। তার আগে মুর্শিদাবাদে পরপর বোমা উদ্ধারের ঘটনা, বোমা বিস্ফোরক উদ্ধারেই তৎপর পুলিশ, চালু করা হয়েছে যার কারণে বিশেষ নম্বর। আর নম্বর ঘোষণার পরেই ডোমকল থানার পৃথক দুটি জায়গা থেকে বোমা উদ্ধার করা হলো। রায়পুর এবং ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েত থেকে বোমা উদ্ধার করা হয়েছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রাকিবুল, যে কোনো নির্বাচনের আগেই আমরা দেখতে পাই যে মুর্শিদাবাদে সেখানে এই ধরনের বোমা উদ্ধারের ঘটনা ঘটে। সামনেই ২৬-এর নির্বাচন, তার আগেও এই একই ধরনের বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? একদমই তাই। দেখো, আগামী কয়েক মাস পরেই কিন্তু রয়েছে বিধানসভা নির্বাচন ২০২৬ এই পশ্চিমবাংলায়। আর তার আগেই কিন্তু মুর্শিদাবাদ পুলিশ জেলা ঘোষণা এবং সামাজিক মাধ্যমে সেই পোস্টার আউট করা হয়েছে, যেখানে রীতিমতো বলা হয়েছে যে সমস্ত নাম, তথ্য এবং পরিচয় গোপন থাকবে এবং সাধারণ মানুষের কাছে এই সামাজিক মাধ্যমে এই পোস্টার আউট করে বলা হয়েছে যে তারা যেন, অর্থাৎ সাধারণ মানুষ যেন কোনো রকম বোমা বারুদের খবর পেলে পুলিশকে জানায়। এবং সেই পোস্টারে কিন্তু একটি নিম্নলিখিত নাম্বারও দেওয়া হয়েছে এবং সেই নাম্বারের ভিত্তিতে যারা বিশেষ ভাবে পুলিশকে সহযোগিতা করবে এবং বোমা বারুদের খোঁজ দেবে, সেই বোমা বারুদ উদ্ধারের পরেই কিন্তু তাকে পুরস্কৃত করা হবে এবং গোপনই সেটা করা হবে, এমনটাই কিন্তু পুলিশ প্রশাসন জানিয়েছিল। এবং এই পুরস্কার নেওয়াতে কিন্তু কোনো অংশে থেমে নেই থানাগুলিও কিন্তু তৎপরতার সাথে বোমা উদ্ধার করেছে। ঠিক সেই রকমই কিন্তু মুর্শিদাবাদের ডোমকলে, সেখানে কিন্তু এই ঘোষণার, অর্থাৎ মুর্শিদাবাদ পুলিশ জেলার ঘোষণার পর থেকেই কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে গতকাল এবং আজ এই দুটি দিনেই কিন্তু উদ্ধার হলো একেবারেই প্রায় তাজা 10টি বেশ 20টা মতো বোমা। এই বোমা উদ্ধারে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকলের রায়পুর গ্রাম পঞ্চায়েতের কারিগরপাড়া এলাকার এবং ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতের শিপাড়া এলাকায়। সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই বোমাগুলো এলো কোথা থেকে, কে বা কারা এই বোমা সেখানে রাখলো? দেখো, পুলিশ যখন তৎপর হয়েছে এবং মানুষ তল্লাশি অভিযান চালাচ্ছে, সেই খবর পেয়েই কিন্তু দুষ্কৃতী তারা কিন্তু ঝোপ ঝাড়ে এবং মাঠের মধ্যে বোমা রেখে পালাচ্ছে এবং সেই ছবি কখনো কৃষকেরা দেখতে পাচ্ছে এবং কখনো মাঠে ঘাটে যখন মানুষেরা যাচ্ছে তখন দেখতে পাচ্ছে। যদিও স্পষ্ট এই বোমা কারা মজুত রেখেছিল, কি উদ্দেশ্যে রেখেছিল তা এখনো পুলিশ জানতে পারেনি। তবে বোমা উদ্ধারের কাজ যেহেতু হয়েছে, তবে পুলিশ এই তদন্ত করবে, করার পরে আসল অপরাধীকে গ্রেপ্তার করবে এবং ভোটের আগে যত ক্রাইম আছে, যত অপরাধ আছে, অপরাধমূলক কাজ যারা করে সেই সব ব্যক্তিদেরকে পুলিশের হেফাজতে এবং হেফাজতে আনা হবে, এমনটাই কিন্তু জেলা পুলিশের তরফ থেকেও কিন্তু বারবার ঘোষণা হচ্ছে। আর সেইভাবেই কিন্তু মুর্শিদাবাদ জেলা পুলিশের প্রতিনিধিরা, জেলা পুলিশের প্রত্যেকটি থানা, যেমন ডোমকল, জলঙ্গি, রানীনগর, শেখপাড়া, ইসলামপুর এবং সাগরপাড়াতেও কিন্তু আজ বোমা উদ্ধার হয়েছে। এবং ঘটনার পরেই কিন্তু, অর্থাৎ এই পোস্টার আউট যখন সামাজিক মাধ্যম হয়েছে, তারপর থেকেই কিন্তু শুরু হয়েছে তোড়জোড় এবং জোর কদমে চলছে পুলিশের টহলদারি অভিযান এবং তাতেই হচ্ছে বোমা উদ্ধার। সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে। ধন্যবাদ তোমাকে। রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।